নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস মৌলভীবাজার জেলাকে করেছে সমৃদ্ধ। আজকে খাসি জনগোষ্ঠীর বর্ষবিদায়ের অনুষ্ঠান স্যাংকুটস্ন্যাম অনুষ্ঠিত হচ্ছে। স্যাংকুটস্ন্যামের সার্বিক বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। ভাষায় বলি স্যাংকুটস্ন্যাম, যা মানে বর্ষবিদায়। বাংলা ভাষায় আপনারা প্রায় বাংলা নববর্ষ বলে থাকেন, আমরা বলি স্যাংকুটস্ন্যাম, যাকে বর্ষবিদায় আর বর্ষবরণ করি। আর এই প্রোগ্রামে আমরা আমাদের নিজস্ব যে সাংস্কৃতিক গান, নাচ এগুলো পরিবেশন করার জন্য এখানে আসি। আমাদের যে সাংস্কৃতিক এগুলো ধরে রাখার জন্য, যেমন ধরে আমাদের ভাষা, আমাদের কাজকর্ম, আমাদের কথাবার্তা আর আমাদের যে খেলাধুলা, এগুলো মানে ধরে রাখার জন্য আমরা এই যে প্রোগ্রাম করে আসছি, বা ধরে যে পরবর্তী আরও ভালো করতে পারি। এরকম আর কি। তো এই অনুষ্ঠানটা হচ্ছে স্যাংকুটস্ন্যাম, যেটাকে বলে, যেটা বাংলায় বর্ষবিদায় বলা হয়। আমরা এখানে এসে বিভিন্ন ঐতিহ্য, যেমন আমাদের খেলা আছে, তারপর আমাদের পানগুছি, তীর মারা, ধনুক, তারপর আরও ঐতিহ্যবাহী অনেক কিছু খেলা আছে, কিংবা নাচ গান এগুলো আছে। এগুলা আমরা আজকে তুলে ধরবো আর কি। স্যাংকুটস্ন্যামটা হচ্ছে বছরে একবার হয়, মানে বছরের শেষের দিকে হয়। তো এটা হচ্ছে আমার প্রথমবার আসা। আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের নিজস্ব নাচ গান, তারপর হচ্ছে খেলাধুলা, আর নিজস্ব অনেক মানে কিছু, যেমন স্টল আছে আমাদের নিজস্ব, সব কিছু কাপড় চোপড় এগুলো বিক্রি করা হয়। তারপরে হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে আমার চলে, কিন্তু হচ্ছে যদি মানে সরকারি পক্ষ থেকে বা সরকার থেকে যদি আমাদেরকে আরও কিছু মানে সাহায্য করে, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আপনারা জানেন যে এতদ অঞ্চলে, বৃহত্তর সিলেট অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস এবং তাদের সাংস্কৃতিক চর্চাগুলো আছে, কিন্তু সেই সাংস্কৃতিক চর্চা তারা নিজেরাই করে থাকেন। এটা কোনো গভর্নমেন্ট সাপোর্ট থাকে না বা সরকারি সাপোর্ট থাকে না। যদি সরকারি সাপোর্ট পাওয়া যায়, তাহলে খাসি জনগোষ্ঠী আজকে যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন, এই অনুষ্ঠানে যারা আছে দেখেন, তাদের সাজ পোশাক সকল কিছু আছে, কিন্তু সেটাকে যে নিয়মিত চর্চায় রাখবে তারা, সেই সুযোগটুকু নাই তাদের। তো সেভাবে সমগ্র এই এলাকার আরও অন্যরা যারা আছে, সাঁওতাল আছে, মুন্ডা আছে, খাড়িয়া আছে, বারাইক আছে, বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আছে, তাদেরও সংস্কৃতিগুলো আছে, কিন্তু সেগুলোকে চর্চা নিয়মিত চর্চা করানো, যেটা আমরা দীর্ঘ বছর যাবত আমাদের একটা ডিমান্ড আছে। সেই ডিমান্ডটা হচ্ছে যে আমাদের জন্য, যেমন ললিত কলা একাডেমি মণিপুরীদের জন্য করা আছে একটা সাংস্কৃতিক কেন্দ্র, তেমনি আমাদের প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য এই ধরনের একটা সাংস্কৃতিক কেন্দ্র যদি দেওয়া যায়, তাহলে আমাদের সেই সংস্কৃতিটাকে রক্ষা করা যাবে এবং চর্চা করা। এর জন্য সরকারের সমর্থন এবং সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন। আজকে আমাদের খাসি স্যাংকুটস্ন্যাম, বাংলায় তর্জমা করলে হয় এটা খাসি বর্ষবিদায়। আমরা অ্যাকচুয়ালি সেই আপনারা জানেন যে 157তম বর্ষবিদায় অনুষ্ঠান আমরা এখানে পালন করছি। যদিও আমাদের এই মাগুরছড়া মাঠে আমরা গত 2009 থেকে এটা পালন করছি। আর আমাদের এই স্যাংকুটস্ন্যামে আমাদের খাসিয়াদের নাচ গান, তারপরে আমাদের খাসিয়াদের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, যেমন তীর ধনুক প্রতিযোগিতা, সিয়াট বতুর প্রতিযোগিতা, তৈলাক্ত বাঁশবে ওঠার প্রতিযোগিতা, এছাড়াও মেয়েদের পানগুচির প্রতিযোগিতা, এগুলো হয়ে থাকে। এছাড়া আপনারা যে বিভিন্ন স্টল দেখতেছেন, এই স্টলগুলোতে আমাদের খাসিয়াদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং আমাদের ঐতিহ্যবাহী খাবার এখানে বিক্রি করা হয়। তাহলে আপনারা জানেন যে যদিও আমাদের এখানে সিলেটে আমাদের প্রায় 73টা খাসিয়া পুঁজি, কিন্তু জনসংখ্যায় আমরা খুবই কম। তো আমি মনে করি সরকারিভাবে যদি আমাদের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য যদি কোনো রকম সহযোগিতা দেওয়া হয়, তাহলে আমরা আমাদের এই সংস্কৃতিকে ধরে রাখতে পারি। খাসি জনগোষ্ঠী সহ সকল নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করবে সরকার এবং অগ্রসর করবে, এমনটাই প্রত্যাশা এ জনপদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষের। আব্দুর রব, চ্যানেল 24, মৌলভীবাজার।